কারণ আগের দিন যে অবস্থা ছিল, আর আগের দিন তো ফোন ছিল না, তার জন্য ফোনে কথাও বলতে পারছিলাম না। আজকে ফোনটাও দিয়ে এসেছিলাম, আর তার মধ্যে দেখলাম ও সুস্থও আছে। তার জন্য ভীষণই ভালো লাগছিলো, কথা বলছিলাম, আর ও ভীষণ হাসছিল, যেহেতু ওরও একটু মনটা ভালো লাগছিলো যে হ্যাঁ আমার। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি ভালো আছি, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো নতুন ভিডিওর সাথে আবার হাজির হয়ে গেছি। তো তোমরা মানে আমাদের সবারই একটা টেনশন হচ্ছিলো যে অঞ্জলি ভাই কেন ভিডিও দিতে পারছে না। তো দাদাভাই কালকে আমাদের সঙ্গে শেয়ার করেছে যে কেন ভিডিও দিতে পারেনি, কারণ অঞ্জলি ভাইয়ের শরীরটা ঠিক ছিল না। আর কি হয়েছিল না হয়েছিল সবটাই তোমাদেরকে আমি বলবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখন কেমন আছে, তো এখন অঞ্জলি দিভাইও ভালো আছে, আর আমাদের পুচকু সোনাও ভালো আছে। তো কিন্তু কি হয়েছিল বাচ্চা হবার পরে সেটাই তোমাদের সঙ্গে আগে দাদাভাই কি বলছে সেটা শুনে নাও, তারপর তোমাদেরকে বলছি। বাট আর ভিডিও করিনি, কারণ এখন মন মানসিকতা ততটা ভালো নেই। অঞ্জলির শরীরটা ঠিকঠাক নেই আর কি, বাচ্চা মোটামুটি ঠিকই আছে, বাচ্চা ঠিকই আছে, কিন্তু অঞ্জলির শরীরটা যথেষ্ট পরিমাণে কালকে খারাপ ছিল। তার জন্য আজকে কী অবস্থা আছে সেটা জানার জন্য আমি সকাল সকাল চলে আসলাম। বাড়িতে সবাই টেনশন করছে, এখন দেখি গেট খুললে তারপরে ভেতরে যাবো। আমি ততক্ষণ এখানে ওয়েটই পুরো বাইরে। অঞ্জলি দেখলাম পুরোপুরি সুস্থ, একদমই টেনশন করার সত্যি কোনো কারণ নেই। কারণ কালকে রাত্রে যেরকম দেখেছিলাম, আর তখন তো ভয় লাগছিলো অবশ্যই, আজকে দেখলাম এখন পুরোপুরি ওকে, একদম সুস্থ। বাড়িতে ফোন করে সবাইকে জানিয়ে দিলাম, তো ঠিক আছে। এখন এখানে চা খাচ্ছি একটু ওয়েট করে। এখন তো মনটা একটু ভালো লাগছে আসলে, শুধু আমি কিছু দেখতে, আর একটু পরে বাইরের লোক সবাই আসবে, তারা দেখতে আসবে। আর এসে অঞ্জলির সঙ্গে কথা বলছিলাম, ওর সঙ্গে একটু মনোবল বাড়াচ্ছিলাম, আর ওর সঙ্গে শুনছিলাম যে কী হয়েছিল আসলে। আর তোমাদের পুরো ব্যাপারটা বলছি কী হয়েছিল। আসলে অঞ্জলিকে যেদিন ওটিতে নিয়ে যাচ্ছিলো, আগের ভিডিওতে তোমরা দেখেছো, সে সময় ও প্রচণ্ড ভয় পাচ্ছিলো। তো যাই হোক, ওটির থেকে বেরোনোর পর ডাক্তারবাবু আমার যে দাদু, সে বললো যে অঞ্জলির বিপি অনেক হাই ছিল, ওর প্রেশার প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছিলো, ওর হাত কাঁপছিল। লাস্টে যখন ওটির থেকে বাইরে আনলো তখন ওর হাত পা কাঁপছিল, ওর গায়ে একটা কাঁথা দেওয়া হয়েছিল, ওর বলছিল খুব ঠান্ডা লাগছে, আর একদম নিস্তেজ হয়ে গেছিলো, প্রচণ্ড পরিমাণে হাই বিপি ছিল। আর তার সাথে সাথে পালস রেটও কখনো হাই হচ্ছে, আবার কখনো একদম কমে যাচ্ছে। তো এর জন্য প্রচণ্ড চিন্তা করছিলাম আমিও। তো তারপরে যে আমাদের ডক্টর আছে, আমাদের যে দাদু, ডক্টর সুজন কুমার মণ্ডল, তাকে বললাম যে দাদু কী হয়েছে, প্রবলেম আছে কিছু? তখন দাদু বলছে প্রবলেমটা একটু আছে, তো যেহেতু বিপি অনেক হাই হয়ে যাচ্ছে, আবার পালস রেট কখনো কমছে বাড়ছে, তো সেই কারণে অনেকটাই চিন্তিত আমরা ছিলাম। তো সেই কারণে বেশি একটা ভিডিও আমরা পোস্ট করতে পারিনি, আর যার কারণে এত লেট করে ভিডিও পোস্ট করছি আমরা। তো যাই হোক, তারপরে এখন তো ফাইনালি অঞ্জলির কাছে পৌঁছে দেখি অঞ্জলি ভীষণ হাসছে, ভীষণ খুশি, কারণ আগের দিন যে অবস্থা ছিল, আর আগের দিন তো ফোন ছিল না, তার জন্য ফোনে কথাও বলতে পারছিলাম না। আজকে ফোনটাও দিয়ে এসেছিলাম, আর তার মধ্যে দেখলাম ও সুস্থও আছে। তার জন্য ভীষণই ভালো লাগছিলো, কথা বলছিলাম, আর ও ভীষণ হাসছিল, যেহেতু ওরও একটু মনটা ভালো লাগছিলো যে হ্যাঁ আমাদের যে বেবিকে দেখতে পাচ্ছে কোলে, ওকে কোলে নিয়ে বসে আছে। আর আগের দিন তো নিজেই সেন্স ছিল না, এরকম অবস্থা ছিল। তারপরে অঞ্জলির সঙ্গে কথাবার্তা বলে অনেক কিছু কথা বললাম, অনেক কিছু শুনলাম কী হয়েছিল। তো তারপরে যেহেতু ভাই ছিল আমার সঙ্গে, রোহিত ভাই, তো ভাইকে ভাবছিলাম কিছু খাইয়ে নিয়ে আসি, ওর খিদে পেয়ে গেছে। তোমরা তো সরাসরি দাদা ভাইয়ের মুখ থেকে শুনলে যে কি হয়েছিল। কারণ অঞ্জলি ভাই যখন ডেলিভারি ওটি রুমে যখন যাচ্ছিলো, ডেলিভারি টাইম যখন ওটি রুমে যাচ্ছিল, তখন দিদিভাইয়ের টেনশন হচ্ছিল, মনের ভেতরে একটা ভয় কাজ করছিল, এটা সবার ক্ষেত্রেই হয়। তো তারপরে তার জন্য বিপি হাই হয়ে গিয়েছিল, সেটা আমারও হয়েছিল, বিপি হাইও হয়েছিল, আমারও বিপি হাই হয়ে গিয়েছিলো, একটু টেনশন হচ্ছিল মনের ভেতরে। আর আমার সুগারও বেড়ে গিয়েছিলো, সেই টাইমে আমার সুগারটাও বেড়ে গিয়েছিলো। তো কিন্তু অঞ্জলি দিদিভাই বিপি হাই হয়ে গিয়েছিলো। আর বিপি হাই হলে অনেক সময় কি ইয়ে করে না, সিজার করে না, ডাক্তারে বলে যে বিপি হাই থাকলে একটু টেনশন থাকে, তো তার জন্য সিজার করতে চায় না। কিন্তু ওই ওটি রুমে ঢুকিয়েছিল, তখন বিপি হাই হয়ে গিয়েছিলো, আর এদিকে পালস রেট একবার কমছিল, একবার বাড়ছিল। তো ওই জন্যে শরীরটা ঠিক ছিল না দিদিভাইয়ের। তার জন্য বাড়ির অবস্থাও একটা মানসিক টেনশন ছিল বাড়ির বাড়ির মানুষদের। তো সেই জন্য ইয়ে করতে পারিনি, ভিডিও দিতে পারিনি। সত্যি কথা তাই মানসিক টেনশন থাকে সেই রকম টাইমে। আর একটা নিউবর্ন বেবি তো যখন হয়, তখন একটা তার কীভাবে তাকে কেয়ার করতে হবে, সব কিছু করতে হবে, তারও একটা চাপ থাকে। তখন ভিডিও করার সত্যি কথা মানসিকতা একদমই থাকে না, তখন তাকে নিয়ে ব্যস্ত হয়ে থাকতে হয়। তারপরে আবার দিদিভাইয়ের শরীরটাও ঠিক ছিল না, তাই জন্য দাদাভাই ঠিকভাবে ভিডিও পোস্ট করতে পারিনি।
তো বলছিল তাই যে এবার আস্তে আস্তে এবার দিদিভাই শরীরটা ঠিক হয়ে গেছে, এবার কন্টিনিউয়াসলি আমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করবে, যে আমাদের পুচকুসোনা মানে পুচকুসোনা কীভাবে খেলা করছে, তারপরে দিদিভাই তো এখন ভালো আছে, দিদিভাই কীভাবে পুচকুসোনাকে হ্যান্ডেল করছে সব কিছু আমাদের সঙ্গে শেয়ার করবে বলেছে দাদাভাই। তো আমরা সেসব ভিডিওর অপেক্ষাতে আমরা থাকবো, যে এরকম দিদিভাই আমাদের সঙ্গে শেয়ার করবে, সব কিছু আমরা দেখব। মানে সত্যি কথা দিদিভাইকে পার্সোনালিভাবে খুবই ভালো লাগে। দিদিভাই হাসি মুখটা সত্যি কথা খুবই সুন্দর, আর দিদিভাই আর দাদাভাইয়ের জুটিটাও খুব সুন্দর। তো দিদিভাই দাদাভাইয়ের তো এমনি অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু দেখে মনে হয় না, মনে হয় যে লাভ, কিন্তু না, অ্যারেঞ্জই। দিদিভাই আর দাদাভাইয়ের মানে বিয়ে অ্যারেঞ্জ ম্যারেজ করেই হয়েছিল, কিন্তু দেখে মনে হয় লাভ। কারণ দাদাভাই দিদিভাইয়ের যে রিলেশনটা না সত্যি কথা খুবই ভালো লাগে। ওরা ভিডিওতে এত সুন্দর সুন্দর শর্ট ভিডিও যেগুলো করে সেগুলো খুব সুন্দর হাসায় আমাদেরকে, খুব ভালো লাগে দেখতে। তো ওই হচ্ছে ব্যাপার। তো এটাই বলবো, দিদিভাই এখন তো সুস্থ আছে, আমাদের পুচকো সোনা সুস্থ আছে, এখন দুজনেই সুস্থ আছে। আর দাদাভাই দিদিভাইয়ের জন্য একটা নাইটি কিনতে গিয়েছিল, দেখলাম একটা ইয়েলো কালারের একটা নাইটি কিনেছে। তারপরে মানে দাদাভাই তাই বলছে যে দিদিভাইকে দেখে এলো, যে একটা যে দিদিভাইয়ের মা গিয়েছিলো, দাদাভাই গিয়েছিলো, দিদিভাইয়ের ভাই গিয়েছিলো, সবাই মিলে গিয়েছিলো। তো দিদিভাইকে দেখে আসার পরে যে দাদাভাই তাই বলছে এবার ভাইকে কিছু খাওয়াই, একটা মানে এবার টেনশনটা একটু কমলো, কারণ অঞ্জলি এখন ঠিক আছে, সেটাই বললো দাদাভাই। তো বলছে এবার মানে টেনশনটা কমে এবার আস্তে আস্তে এবার মানে স্বস্তিতে মানে খেতে পারবো এবার, আর টেনশনটা আর হচ্ছে মানে হচ্ছে না, কারণ এখন দিদিভাই ঠিক আছে। আর দাদাভাই এমনি দিদিভাইয়ের প্রতি কিন্তু প্রচুর কেয়ার করে, খুব ভালো লাগে ওইসব জিনিসগুলো, সত্যি কথাই খুব ভালো লাগে। তো ঠাকুরের কাছে এই প্রার্থনা করি যে দিদিভাই পুচকুসোনা তোমরা খুব 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 ভালো থাকো, সুস্থ থাকো। দাদাভাই তুমিও ভালো থাকো, তোমাদের ফ্যামিলির লোকরা খুব ভালো, খুবই ভালো। দিদিভাইয়ের মা খুব ভালো, ভাইটা তো খুবই ভালো, ভাইটাকে দেখেই মনে হচ্ছে সত্যি কথা খুব ভালো, দিদিভাই ভাই দেখেই মনে হচ্ছে ছেলেটা সত্যি কথা খুব ভালো। আর দিদিভাইয়ের মা তো এমনিতে সেদিন তো কাঁদছিল, তোমরা তো ভিডিওতেই দেখলে। এই হচ্ছে ব্যাপার। তো তোমরা সবাই খুব ভালো থাকো, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।